কি খবর এসএসসি 26 শিক্ষার্থীরা, বাংলা দ্বিতীয় পত্র নিয়ে টেনশনে আছো? মাত্র 3 দিন সময় দাও, বাংলা দ্বিতীয় পত্র একদম খাইয়ে দাইয়ে তোমাকে একদম পেটের মধ্যে হজম করে দিচ্ছি। 3 দিনে নির্মিত অংশ, নৈবেত্তিক অংশ তুমি কিভাবে কমপ্লিট করতে পারবা, তারপরে একদম লিখিত অংশের সাজেশন, বহু নির্বাচনী অংশের সাজেশন সহ বুঝিয়ে দিব, যাতে করে 100 মার্কের একটা বেটার প্রিপারেশন নিয়ে তুমি এক্সাম সেন্টারে যাও এবং তুমি গিয়ে সেখানে জন্য অবশ্যই 100তে একটা ভালো নাম্বার, 80+ নাম্বার রাখতে পারো। 3 দিন পর্যাপ্ত, এটাকে কাজে লাগাইতে পারলে যদি প্রপারলি অনেক ভালো প্রিপারেশন নিতে পারবে আশা করি। তো চলো আমরা সেই পর্বে যাবো। অলরেডি এই টপিকে আমরা বাংলা নিয়ে ভিডিও করেছি। এই টপিকে তোমরা আর কোন বিষয়ে ভিডিও চাও সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সো আমরা শুরু করি। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব করো না, ফলো দিয়ে রাখো না, এখনো দাও, আর নিয়মিত আপডেটগুলো পাবা। আর যারা আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে অ্যাড হতে চাও, চাইলে কোর্সে জয়েন হতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারো। জয়েন হলে এরকমই শীট পাবে, এটা কিন্তু আমাদের কোর্সের শীট। এখানে তুমি সম্পূর্ণ সাজেশন পাবা এবং বলে রাখতে চাই এখানে শুধুমাত্র কিন্তু তুমি বাংলার না, বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, আইসিটি, গণিত, তোমার গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট সব কিছু সাজেশন পাবা। বিশেষ করে এই যে এমসিকিউ অংশটা, বাংলা দ্বিতীয় পত্র এবং প্রত্যেকটা বিষয়ে এমসিকিউ অংশটা এতটা সুন্দর করে আমরা সাজিয়েছি, আশা করি অধ্যায়ভিত্তিক এই এমসিকিউ থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো চলো আমরা একটু কথা বলি এবার তোমাদের কিভাবে গাইডলাইনটা তোমরা পড়বা সেটা নিয়ে। আর একটা কথা হচ্ছে যে এটা কোর্সে জয়েন হইলে তুমি যেগুলো পাচ্ছ ইনশাল্লাহ আশা করি এটা তোমার জন্য এনাফ। সো জয়েন হয়ে যাও, নিচে ডিসক্রিপশন নাম্বার রয়েছে, সেখানে টাকা পাঠিয়ে আমাদেরকে জানা, আমরা কোর্সে যুক্ত করে নিচ্ছি। তো চলো এবার আমরা একটু বাংলা নিয়ে কথা বলি। বাংলা দ্বিতীয় পরে টোটাল 2টা পার্ট রয়েছে। তোমাকে সবার আগে পরীক্ষা দিবে নৈবেত্তিক অংশ, তোমাকে এমসিকিউ অ্যান্সার করার জন্য দিবে। আরেকটা রয়েছে তোমার নির্মিত অংশ, যেটা তোমাকে সম্পূর্ণ লিখতে হবে। নির্মিত অংশে কি কি রয়েছে চলো আমি সেটা একটু দেখে নিই। নির্মিত অংশে কিন্তু একটু সংশোধন করা হয়েছে, তোমরা কি সেটা জানো? নির্মিত অংশ বর্তমানে আছে তোমাদের অনুচ্ছেদ রচনা আছে 10 মার্কের, তোমাদের সারাংশ পাবা, সারাংশ সারমর্ম যে কোনো একটা থাকবে 10 মার্কের, ভাব সম্প্রসারণ তোমাদের থাকবে 10 মার্কের, চিঠিপত্র অথবা সংবাদ প্রকাশের জন্য পত্র যে কোনো থাকবে, যেখানে তোমার 10 মার্কের, সংবাদ প্রতিবেদন প্রণয়ন 10 মার্কের, আর রচনা 10 মার্কের। এখানে চেঞ্জ কোথায়? চেঞ্জ হচ্ছে তোমাদের সংবাদ প্রতিবেদন আগে আসতো তোমার হচ্ছে যে আলাদাভাবে একই সাথে আসতো, কিন্তু এখন অনুবাদ বাদ হয়ে গেছে এবং সেই জায়গায় সংবাদ প্রতিবেদন পার্মানেন্টভাবে দিবে তারা। সো ওভারঅল এই হচ্ছে তোমাদের একটা বেসিক লিখিত অংশের সাজেশন বা নির্মিত অংশের সাজেশন। আর বহু নির্বাচনী অংশ 30টা এমসিকিউ আসবে। সো এখান থেকে এমসিকিউ গুলো আসবে, আমি তোমাদের একটা এমসিকিউ পরে কথা বলছি। এবার আসি পড়াটা কিভাবে শুরু করবা। ধরে নাও তোমার হাতে 3 দিন টাইম আছে। এই 3 দিনে তুমি সকাল থেকে শুরু করে রাত, সকাল থেকে শুরু করে রাত, সকাল থেকে শুরু করে রাত, এভাবে করে 3 দিনে বাংলা খতম করবা তুমি। সো তুমি পুরো বিষয়টাকে 3টা ভাগে বিভক্ত করবে একটা দিনকে, সকাল বিকাল রাত 3 ভাগে। এবার আসি কিভাবে শুরুটা করবা। দেখো খেয়াল করো, নির্মিত অংশ থেকে আমি আগে বুঝাই দিই। তোমরা সবসময়ের জন্য অনেকে দেখা যায় যে তোমার বহু নির্বাচনী অংশ আগে পড়তে পারো, বাট আমি পরামর্শ দিব যে বাংলার ক্ষেত্রে এটা কখনোই করতে যাবে না। কারণ বাংলা যেটা হয় যে সহজ বিষয়গুলো তুমি যদি আগে না পড়ো, কঠিন বিষয়গুলো তুমি আগে পড়ো, তো দেখা যায় পড়ার প্রতি আগ্রহ কমে পরের দিকে সহজ বিষয়গুলো পড়া হয় না। তাই আগে তুমি সহজ বিষয়গুলো পড়ার মাধ্যমে আগে নিজেকে ইউজ টু করবে এই পরের ব্যাপারে, দেন আস্তে আস্তে তুমি কঠিন বিষয়ের দিকে যাবা। বিশেষ করে এমসিকিউ পার্টটা অনেকের কাছে অনেক টাফ মনে হয়, বাট আমি একটু ইজি করে দিব তোমাদের এমসিকিউ পার্টটাও। তো চলো আমি আগে কি করবো, আগে আমরা নির্মিত অংশ পড়বো। যেহেতু এখানে মার্জিন হচ্ছে নির্মিত অংশ থেকে আসবে 70 মার্ক, আর তোমার হচ্ছে নৈবেত্তিক থেকে আসবে 30 মার্ক। সো আমরা আগে নির্মিত অংশকে একটা প্রপারলি টাইম দিব। সো আমরা ধরুন যে সকালবেলা আমার কাজ হচ্ছে আমি এখান থেকে যদি একটু দেখতে চাই, এখানে অনুচ্ছেদটা আমি তোমাদেরকে দেখাই। টোটাল এখানে 1 থেকে 18টা অনুচ্ছেদ আমরা এখানে দিয়েছি, যার মধ্যে কিছু অনুচ্ছেদ দেওয়া হচ্ছে খুবই 5 স্টার। এই যে বইমেলা আসবেই, কোনো না কোনো বোর্ড এই বইমেলাকে দেবে
তোমরা 100% 100 লিখে রাখো। এই যে বইমেলা, নববর্ষ, তারপর এখানে রয়েছে বই পড়া, এখানে রয়েছে সত্যবাদিতা, এখানে রয়েছে বৈশাখী মেলা, শীতের সকাল, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা 5 স্টার দিয়েছি। এইগুলোর পরে তোমরা যাবা, যে এইগুলো যদি তোমার পড়তে সর্বোচ্চ কতক্ষণ লাগবে? সকালবেলা যদি তুমি এক বসো, এরকমই তুমি 2 ঘন্টা টাইম দিলে এই অনুচ্ছেদ আমরা যেগুলো 5 স্টার দিয়েছি সেগুলো তুমি কমপ্লিট করতে পারো। টোটাল 18টার মধ্যে হয়তো 10-12টা 5 স্টার দেওয়া আছে। 5 স্টারগুলো কমপ্লিট করে তুমি পরীক্ষা কেন্দ্রে যাবা, বা এই 2 ঘন্টা বসে শুধুমাত্র 10টা অনুচ্ছেদ ভালো করে পড়বা। সকালবেলা তুমি আরও টাইম পাচ্ছ, তো সকালবেলা তুমি এখানে আরও 2 নম্বর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে তোমার এখানে কি রয়েছে, সারাংশ সারমর্ম। সো তুমি কি করো, সারাংশ সারমর্মটা সকালবেলা পড়ো। অন্তত পক্ষে সারাংশ যেগুলো দেওয়া আছে, যেগুলো আমাদের 5 স্টার দেওয়া আছে, এই 5 স্টার সারাংশগুলো তুমি একটু পড়ে যাও। এখানে তোমার টোটাল সারাংশ দেওয়া আছে টোটাল 18টা, যার মধ্যে প্রায় 10 থেকে 12টা দেওয়া আছে 5 স্টার দেওয়া। এগুলো যদি কমপ্লিট করে যাও, আশা করা যায় যে তোমার এগুলো পরীক্ষা আসবে, এবং এটা আশা করি তুমি ওই সকালের মধ্যে কমপ্লিট করতে পারবা। তার মানে সকালবেলা এক বসায় তুমি কয়টা পড়ছো ভাইয়া? এক বসায় তুমি অনুচ্ছেদ আর সারাংশটা পড়ছো, বাকি থেকে সারমর্ম। তুমি বিকালবেলা বসো, এই যে বিকালবেলার সময়টা দাও, সকালবেলা গেল 2টা ভালোভাবে টাইম দিলা, বিকালবেলা বসে তুমি সারমর্মটা পুরোপুরি দেখে যাও। বিকালবেলা তুমি বসার পরে যে সারমর্ম রয়েছে, সারমর্ম আমরা খুবই কম দিয়েছি, টোটাল এখানে 11টা সারমর্ম দেওয়া আছে। আশা করা যায় এই 11টা সারমর্ম থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে। আশা করি এর বাইরে থেকে কোনো কিছু আসবে না, তো 11টাই ভালো করে তোমরা দেখে যাবা। তো বিকালবেলা সারমর্ম দেখলা, তার মানে সকালবেলা গেল তোমার এখানে অনুচ্ছেদ, সারাংশ, বিকালবেলা সারমর্ম। বিকালবেলা তোমার যদি আরও টাইম থাকে তাহলে তুমি ট্রাই করো ভাব সম্প্রসারণটা দেখার জন্য। এখন ভাব সম্প্রসারণ কিন্তু পর্যন্ত টাইম লাগে একটু পড়তে, তো দেখা যায় বিকালবেলা তুমি সেটা শেষ করতে নাও পারো, তোমার আরও টাইম লাগতে হবে, তুমি সন্ধ্যায় যাও, বাট ট্রাই করো বিকালবেলা মিনিমাম 3-4টায়। যে আমি এখানে তোমাদেরকে টোটাল দাগিয়ে দিচ্ছি, এই ভাব সম্প্রসারণ যেগুলো 5 স্টার দেওয়া আছে, এইখানে যতগুলো ভাব সম্প্রসারণ টোটাল 21টা দেওয়া আছে, তার মধ্যে 5 স্টার যেগুলো দেওয়া সেগুলো যদি তুমি কমপ্লিট করে যাও, আশা করা যায় তোমার মোটামুটি অর্ধেক ভাব সম্প্রসারণ তুমি বিকালবেলা শেষ করতে পারো। তার মানে সারমর্ম এবং ভাব সম্প্রসারণ এগুলো তুমি সকাল বিকেলের মধ্যে কমপ্লিট করে ফেলো। থাকবে রাতে তুমি ভাব সম্প্রসারণের বাকিটুকু ধরো, এবং তুমি চিঠিপত্র ধরো। রাত্রিবেলা চিঠিপত্র যেগুলো আমরা 5 স্টার দিয়ে রেখেছি, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিগত চলে এসেছে, যেমন এই যে ঐতিহাসিক স্থান, দেখো কতগুলো বোর্ডে দিয়েছে এই ঐতিহাসিক স্থানটা, এবং এই বছরও তোমার কোনো না কোনো বোর্ডে 1-2টা বোর্ডে এটা দিবে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ এই যে যেগুলো 5 স্টার দেওয়া আছে, এগুলো ভালো করে তোমরা পড়ে যাবা, খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা চেষ্টা করো রাতের মধ্যে এই তোমাদের চিঠিপত্রটা পড়ার জন্য। সো ওভারঅল একদিনে তুমি এখানে বসে বসে সকালবেলা অনুচ্ছেদ, সারাংশ, বিকেলবেলা সারমর্ম, ভাব সম্প্রসারণ, আর রাত্রিবেলা ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, এইগুলো কমপ্লিট করে ফেলো। এই টোটাল 4টা টপিক পুরো একটা দিনে তুমি টাইম দাও। পুরো একটা দিনে পারবা না? অবশ্যই টাইম তোমরা পারবা যদি টাইম দিতে পারো। দেন দ্বিতীয় দিন এসে তুমি সুন্দর করে সংবাদ প্রকাশের জন্য পত্র, এখানে 2টা কিন্তু, সংবাদ প্রকাশের জন্য পত্র একটা, আবার প্রতিবেদন একটা। কোনো বোর্ড কিন্তু পত্রও দিতে পারে চিঠিপত্রের সাথে সাথে, তাই এখানে আমরা কিছু সংবাদ প্রকাশের জন্য কিছু পত্র দিয়েছি। তো তোমরা এই যেগুলো 5 স্টার দেওয়া আছে সেগুলো পড়ে ফেলবা। তো খুব বেশি টাইম নেই, এটা তুমি সকালবেলা উঠে পড়ে ফেলবা। সকালবেলা উঠে তুমি প্রতিবেদন এইগুলো একটু ভালো করে দেখো, তারপরে তুমি কি করবা, সংবাদ প্রকাশের জন্য বা সংবাদ প্রতিবেদন যেটা রয়েছে সেটা ভালো করে দেখবা। আমি আবার বলছি, সংবাদ প্রতিবেদন ভালো করে টাইম দিবা। সংবাদ প্রতিবেদন কিন্তু 10 মার্কের, এবং এটা খুব ইজিলি 10 মার্ক তোমরা পেতে পারো, এবং শিক্ষক লিখলে 10-এ 10ও দেয়। সো আমরা এখানে যেগুলো 5 স্টার দিয়েছি সেগুলো তোমরা পড়বা। পড়া শেষে তোমরা কি করবা, এবং এইটা তুমি সকাল বিকাল মিলিয়ে পড়ো, অথবা আশা করা যায় তোমরা সকালের মধ্যেই এই যে তোমাদের হচ্ছে যে 2টা জিনিস কমপ্লিট করতে পারবা। সংবাদ প্রকাশের জন্য পত্র এবং প্রতিবেদন 2টা কমপ্লিট করতে পারবা। এবার বিকালবেলা এসে বাকি থাকে তোমার রচনা। এখন দেখো, রচনার ক্ষেত্রে যদি আমরা একটা কথা বলি, রচনায় কখনোই তুমি একদম দেখা যায় যে এক রাতে শুধুমাত্র এতগুলো রচনা পড়া সম্ভব না 20 মার্কের জন্য। তাই তুমি বিকাল থেকে রাত এই পুরো টাইমটাই তুমি রচনার পিছনে দাও, কারণ রচনায় 20 মার্ক। যেখানে তুমি এপাই দেওয়া সংবাদ, প্রতিবেদন, অনুচ্ছেদ পড়লে তুমি 20 মার্ক পাবা, সেখানে একটা রচনা লিখলে 20 পাবা। সো এখানে আমরা তোমাদেরকে যে রচনাগুলো দিয়েছি খেয়াল করে দেখো, এখানে নিচের দিকে আসলে আমাদের রচনার সাজেশনটা পাবা। সো এই যে রচনা যেগুলো 5 স্টার দেওয়া আছে, এই 5 স্টার দেখে তুমি 5 থেকে 6টা রচনা পড়ো। বাট আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, যেমন স্বদেশ প্রেম খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানব কল্যাণে বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ, কৃষিকাজে বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো ভালো করে পড়ে যাবা। তার সাথে এখানে তোমাদের রয়েছে অধ্যবসায়, এই যে অধ্যবসায় পড়ে যাবা। এই টোটাল কয়টা হলো? টোটাল এখানে 4টা হইলো। তার সাথে তুমি এখানে সমাজ উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টোটাল 5টা যদি তুমি পড়ে যাও, তাহলে দেখা যায় আশা করি তোমার যেহেতু 5টা আসবে রচনা কমন পড়বে। তার সাথে মাদক শক্তি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। নারী সমাজের ভূমিকা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যেগুলো আমরা 5 স্টার দিয়েছি সেগুলো পড়ে যেতে পারো, আশা করি
কমন আসবে। সো ওভারঅল এই রাত্রে বিকাল এবং রাতে বসে তুমি রচনাগুলো পড়বা। সো দেখা গেল 2 দিনের মধ্যে কিন্তু তোমার পুরোপুরি নির্মিত অংশ কমপ্লিট হয়ে যাচ্ছে। পরবর্তী থাকে একদিনে তোমাকে পড়তে হবে কি বলো তো ভাইয়া, একদিনে তোমাকে বহু নির্বাচনী পড়তে হবে। এখন বহু নির্বাচনী কিভাবে পড়বো তার আগে আমি দেখিয়ে দিতে চাই আমাদের শীটে বহু নির্বাচনীতে আমরা কি কি রেখেছি। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বোর্ড কিন্তু বিগত সালের কোশ্চেনগুলো আমরা দিয়ে রেখেছি। এই দেখতে পাচ্ছ ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি, এটার অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে, এই যে অনুবর্ণ, এটা কোন কোন বোর্ডে এসেছে, কুমিল্লা বোর্ডে আসছে 25-এ, চট্টগ্রাম বোর্ডে 25 এবং 23-এ আসছে। তার মানে এই কোশ্চেনটি কিন্তু বারবার রিপিটেড হয়েছে। এই যে বাংলায় মৌলিক স্বরবর্ণের স্বরধ্বনি কয়টি, সেটা কিন্তু 24-এ আসছে, 25-এ এসে 2 বোর্ডে এসেছে। সো এই যে বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করে যাও এইগুলো কিন্তু রিপিটেড হয় বারবার। দেখো ময়মনসিংহ বোর্ড দিয়েছে 24-এ, 25-এ দিয়েছে দিনাজপুর বোর্ড, এইগুলো রিপিটেড হবে, প্রচুর কোশ্চেন রিপিটেড হয়। তাই যদি তুমি বিগত সালগুলো একটু দেখে দেখে পড়ে যেতে পারো, আমাদের শীটটা প্রচুর বিগত সালের কোশ্চেন আমরা রেখেছি প্রত্যেকটা টপিকের। এখানে টপিকের নাম লেখা আছে, দেন তার এমসিকিউ পাবে, যে টপিকের নাম। এবং দেখো এই যে এমসিকিউটা কতগুলো বোর্ডে এসেছে, এই এমসিকিউগুলো কতগুলো বোর্ডে এসেছে, প্রচুর রিপিটেড কোশ্চেন আসে। তুমি যদি বিগত 10 বছরের কোশ্চেনগুলো পড়ে যাও যেগুলো আমরা এখানে দিয়েছি, তাহলে দেখা যায় তোমার যে এখানে যে 30টার মধ্যে 10টা 12টা পর্যন্ত এমসিকিউ কমন পড়বে, বাকিগুলো এর আশপাশ থেকেও পড়লেও তোমার মোটামুটি কাজে পরীক্ষায় আসবে বলে আমরা আশা করি। সেখানে টপিক ওয়াইজ এগুলো একটু ভালো করে পড়ে যাবে তোমরা। এবার আসি তোমরা এগুলো আসলে কিভাবে পড়বা। খেয়াল করো এখানে তোমার এখানে যে রয়েছে তোমরা এখানে টোটাল আমরা এখানে কিছু টপিক দিয়েছি 5 স্টার, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আসতে পারে। দেখতে পাচ্ছ যে 5 স্টার করে দেওয়া আছে। সো তোমরা কি করবা, তোমরা পুরো দিনটা শুধুমাত্র নৈবেদিক শীটটা কমপ্লিট করো। তোমার এখানে টোটাল নৈবেদিক আছে মানে 700-র মতো বা 800-র মতো। তুমি টার্গেট রাখো সকালবেলা 200 এমসিকিউ পড়বা, বিকালবেলা 100 বা 200 এমসিকিউ পড়া ট্রাই করবা, রাত্রিবেলা তুমি বাকি এমসিকিউগুলো সলভ করে ফেলবা। এভাবে ধরে 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 পড়বা। ধরুন যদি আমি বলি 100 এমসিকিউতে দেখা যায় এখানে অলরেডি প্রায় 2টা টপিক সলভ হয়ে যায়, ধ্বনি এবং বর্ণের উচ্চারণ এটা বা উপসর্গ দিয়ে শব্দগুলো, এই টোটাল 3টে টপিক 100 এমসিকিউ দিয়ে সলভ করা যায়। যার মধ্যে এবার এই যে এখান থেকে যেগুলো 5 স্টার দেওয়া আছে, কোনটা 5 স্টার দেওয়া আছে বলো তো, এই যে ধ্বনি ও বর্ণ এবং শব্দের উচ্চারণ এগুলো কিন্তু 5 স্টার দেওয়া আছে। তো তুমি কি করবা, অন্তপক্ষে এইটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা, এই 100 এমসিকিউ দেওয়া হয়ে গেল। সকালবেলা বসে বসে তুমি এরকমের 3টে টপিক টোটাল 6টা টপিক পড়ে ফেললা, 6টা টপিক পড়ে সকালবেলা হয়ে গেল। অথবা দেখা যায় 200 এমসিকিউ যদি পড়তে চাও আরও এমসিকিউ বেশি লাগতে পারে, 7টাও হয়ে গেল। বিকালবেলা বসে তুমি আরো 5টা টপিক পড়ে ফেলো, টোটাল 3টা 4টা 5টা। রাত্রেবেলা তুমি বাকি এমসিকিউগুলো দেখে যাও, মোটামুটি ভালো প্রিপারেশন নিতে পারবে আশা করি। আর এমসিকিউগুলো এখন পড়ো, অপশনগুলোর সাথে পরিচয় হও। পরীক্ষার আগে যখন তুমি আরেকবার দেখবে অপশনগুলো তুমি জানো অপশনগুলো কি কি, এবং তুমি খুব সহজে সেগুলো অ্যান্সারও করতে পারবা। তো এই হচ্ছে ওভারঅল তোমাদের হচ্ছে যে সম্পূর্ণ বিষয়গুলো। আশা করি তোমরা এভাবে পড়ে পুরো 3টা দিনের মধ্যে বাংলাটা শেষ করতে পারবে। এভাবে বাংলা প্রথম দ্বিতীয় শেষ করে, এভাবে ইংরেজি শেষ করো, এভাবে তুমি আইসিটি, এভাবে তুমি ম্যাথ শেষ করে রাখো এবং পরীক্ষার সময় শুধু রিভিশন দিবা। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।